জয় বাবা লোকনাথ মিঠুরা ইউটিউব চ্যানেলে দেখাচ্ছি যে ইগতপুরীতে মুম্বাই ইগতপুরীতে যে টানেলটা তৈরি হয়েছে নতুন, সেই টানেলটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে এই অর্পণ কোম্পানি, এই কোম্পানিতে আমার জামাই কাজ করে এবং তাদের সৌজন্যে এবং অর্পণ কোম্পানির সৌজন্যে যে ইগতপুরীতে নতুন যে টানেলটা হয়েছে, সেই টানেলটা কিভাবে তৈরি হয়েছে সবই আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেই টানেল দেখতে আমি গিয়েছিলাম মুম্বাই ইগতপুরী। আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং শান্তিতে থাকুন। জয় বাবা, জয় বাবা। এই রাস্তাটাও বাপি বানিয়েছে না? কোনটা? এই রাস্তাটা। এই রাস্তাটা কি না বলতে পারছি না। ওই পাশে গিয়ে বাড়ি। বাবা রোদ উঠছে। এখানে সিকিউরিটির জায়গা, তুমি ছবি তুলছো, ধরে নিয়ে যাবে কিন্তু। একটু দেখাবো লোককে বাপি রাস্তাটা বানিয়েছে, তাই সেটাও তো একটা আমাদের আনন্দের ব্যাপার। বলছি ওনাদের বৌদ্ধ মঠটা নিয়ে যেও, খুব সুন্দর লাগে। ঠিক আছে, তুমি লিখেছো তো? হ্যাঁ, আমি মোটামুটি এদিকে যাচ্ছি, সব করা আমার। ওখানে আবার টাইম আছে তো, কটা থেকে কটা? আমি সপ্তসিংহ মন্দিরও ঘুরে এসেছি। বাপি আবার খেতে আসবে তো, গাড়ি নেই আরো গাড়ি আছে। পারেকার সাহেব না গাড়ি নেই আজকে, গাড়ি নেই বলে দিল তো, গাড়ি নেই আগের মতন আর গাড়ি নেই। এই রাস্তা এইগুলো ওই টানেলের ওইগুলো। আচ্ছা, বাহ, রাস্তাটা বেশ ভালো। সপ্তসিংহ মন্দির কোনটা? গেস্ট হাউস কোনটা? নতুন? হ্যাঁ, উপর মে গেস্ট হাউস এই যে না না, এটা না, পরেরটা ওই যে। আচ্ছা, এটা গেস্ট হাউস না, এটা তো অ্যাম্বুলেন্স আছে। এটা গেস্ট হাউস না না, এটা টোল প্লাজা। ওই অফিসের কাছাকাছি গেস্ট হাউস, এগুলো টোল প্লাজা, এগুলো সব ফায়দাই করেছে। জায়গাটা খুব সুন্দর, দেখো। ভাই শ্মশানও করেছে এখানে। শ্মশান ছিল, শ্মশানটা ওই ইয়েতে পড়ে গেছিল, একটা শ্মশান বানিয়ে দিয়েছে নতুন করে। ওইটা মনে হয় শ্মশান না? হ্যাঁ, শ্মশান ছিল মানে কোনো পার্মানেন্ট ইয়ে ছিল না, ওই ভালো শ্মশান। এই তো গেস্ট হাউস, এই যে স্কুটি দাঁড়িয়ে আছে, ওই যে পেছনে গেল গেস্ট হাউস। ওকে জানে না অফিস থেকে আর লোক যাবে কি করে? দেখলেন গেস্ট হাউস? খেয়াল করলাম না। এই যে বললাম যে আমি এটা গেস্ট হাউস, ওখানেই তো আছি আমি। অফিস থেকে দেখা যাবে, ও তো ওখানেই থাকে। এটা বাপির অফিস। এই তো এসেছি। কে এসছে অফিসে? না, ঢুকবো না অফিসে। বলো তোমার, বলো তোমার কিভাবে প্রজেক্টটা করেছে। আচ্ছা, আমার জামাই প্লাস ছেলের মতো, এর নাম হচ্ছে শেখর দাস। আর এর কাছে এই নাসিকে এখানে থাকে, আমি তার কাছে বেড়াতে এসেছি। এটা হচ্ছে শেখর আমার জামাইয়ের অফিস, এবং তারা মানে দেখাচ্ছে কিভাবে টানেল তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানকার টানেলটা কিভাবে তারা প্রজেক্ট করেছে, সেই প্রজেক্টটা একটু দেখাচ্ছে। ये नागपुर से मुंबई का अलाइनमेंट है, समृद्धि एक्सप्रेसवे का। समृद्धि एक्सप्रेसवे जो है नागपुर से स्टार्ट होता है, मुंबई में एंड होता है। तो ये 701 किलोमीटर इन लेंथ टोटल। उसको एमएसआरडीसी जो क्लाइंट है गवर्नमेंट का, उन्होंने उसको पैकेज में डिवाइड कर दिया, 16 पैकेजेस। तो 16 पैकेजेस में डिफरेंट 16 कॉन्ट्रैक्टर्स। तो अफकॉन जो है उसको 2 पैकेज मिला। पैकेज 2 जो है नागपुर के पास में है, इधर में ये पोर्शन में, और पैकेज 14 जो है ये इधर में, जो अभी हम लोग है। दिस इज पैकेज 14। সব দেখাচ্ছে এবারে আমি
0 to 625, वो 625 किलोमीटर चालू हो गया। अभी जो बैलेंस 75 किलोमीटर है वो नेक्स्ट मंथ में चालू हो जाएगा। टोल प्लाजा भी जो है, टोल प्लाजा भी ये बाहर में है, मतलब एंट्री और एग्जिट जिधर करोगे उधर में टोल प्लाजा है। जो मेन रोड जाएगा उसमें टोल प्लाजा है नहीं कुछ। ओ टोल प्लाजा नहीं है। टोल प्लाजा बाहर है। आपका मेन रोड है ना मैडम, उसके ऊपर नहीं है, उससे बाहर भी है। ये कैसा है अभी স্টার্টিং পয়েন্টে আছে টানেলের মধ্যে কিছু নেই जैसे যেরকম আমরা মেইন রোডে যখন যাচ্ছি মেইন রোডে আপনারা দেখেছেন এনএইচ এ টোল থাকে, তো টোলে সবাই দাঁড়িয়ে থাকছে, তো টোলে দাঁড়ালে ওখানে কি জ্যাম লেগে যাচ্ছে, তো মেইন যে ট্রাফিকটা সেটাতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এখানে আমাদের কি হয়েছে, এক্সপ্রেসওয়ে যেটা ডিজাইন হয়েছে মেইন রোডের ওপরে কোনো রকম টোল নেই। টোল না থাকার জন্য কি হয়েছে, আপনি গাড়ি নিয়ে সোজা বেরোচ্ছেন, টোলটা কোথায় দিয়েছে, যখন আপনি এক্সিট করছেন বা এন্ট্রি করছেন মেইন রোডে সেখানে গিয়ে আমাদের টোলটা রয়েছে, ওই জন্য টোলটা বাইরে। তো এখানে কি হয়ে যাচ্ছে, মেইন যে ট্রাফিক মুভমেন্ট হচ্ছে টুয়ার্ডস নাগপুর ওদের কোনো বাধা থাকবে না, যার বেরোনো হবে সে সাইড দিয়ে বেরিয়ে যাবে। फ्लड ना आ जाए, इसलिए हम लोग शेड टनल दिया। बस ये शेड टनल दिया है 200 मीटर्स का, जिस সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির শেষ নেই। যদি বৃষ্টি দেখতে হয় এখানে এসে বৃষ্টি যাবে, সারাক্ষণ বৃষ্টি। যবে থেকে এসছি বৃষ্টি পড়েই যাচ্ছে, কোথাও যাওয়ার জায়গা নেই, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই ওর পেছন দিকে শুধু ফগ, আর পেছন দিকে কি সুন্দর পাহাড় আছে, পাহাড়টা ঝাপসা হয়ে আছে। এই হচ্ছে এইখানকার শুনতে গান। সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির শেষ নেই। যদি বৃষ্টি দেখতে হয় এখানে এসে বৃষ্টি যাবে, সারাক্ষণ বৃষ্টি। যবে থেকে এসছি বৃষ্টি পড়েই যাচ্ছে, কোথাও যাওয়ার জায়গা নেই, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই ওর পেছন দিকে শুধু ফগ, আর পেছন দিকে কি সুন্দর পাহাড় আছে, পাহাড়টা ঝাপসা হয়ে আছে। এই হচ্ছে এইখানকার শুনতে গান।